এর আগে আমরা দেখলাম যে কিভাবে সিম্পলি এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করা সম্ভব। আপনি একটি টেক্সট স্টাইল যদি ব্যবহার করেন, যেমন এখানে জাস্ট টাইপ করলেন, টাইপ করার পর ধরুন টাইপ করলেন সান এবং এটিকে একটু বড় করে নিলেন। বড় করার পর আপনি আপনার এখান থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলেন। এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট ক্যারেক্টার, এবং ক্যারেক্টারকে আপনি এখান থেকে যদি ইফেক্ট দেন, এখান থেকে 3D এবং জাস্ট এখান থেকে 3D টাইপের কোনো ইফেক্ট আপনি জাস্ট এখানে ইউজ করলেন, সিম্পল ফন্ট প্লাগ 50%, 20%। ওকে, আমি এখানে জাস্ট একটি 3D ইফেক্ট ব্যবহার করেছি। আমি এখানে সিম্পলি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার কালারকে এখান থেকে একটু পরিবর্তন করে নেব, এবং এখানে দেখতে পাচ্ছি একটি 3D টেক্সট। খেয়াল করুন, আপনি যে কোনো সময় এখানে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে একটি 3D অবজেক্ট বা 3D ইফেক্ট এখানে বসানো আছে। আপনি যে কোনো সময় এটি হাইড এবং আনহাইড করে এটিকে জাস্ট আপনি পরিবর্তন করতে পারেন, অথবা এখান থেকে ডবল ক্লিক করে আপনি আপনার পজিশনকে আরও চেঞ্জ করে নিতে পারেন ওকে করে। তো এটি যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রে কীভাবে কাজ করে, সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যখন ক্লিক করবেন, তখন আপনি দেখবেন যে এটি টোটালি এই অবজেক্টটি স্পেশালি একটি ইফেক্ট হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে এবং নতুন একটি শেপ তৈরি হবে। তো এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কোনো একটি জায়গায় আপনি সিলেক্ট করার পর আপনি তার নির্দিষ্ট কোনো কালার এখানে প্রয়োগ করতে পারেন, কারণ এই অবজেক্টটি এখন টোটালি এক্সপ্যান্ড অবস্থায় রয়েছে। তো আমরা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, অবজেক্টকে নির্দিষ্ট কোনো ইফেক্টকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মাধ্যমে মার্জ করে নিতে পারি, এক প্রকার মার্জ করা বলে। এর বাইরে আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল দেখব। এখানে আরেকটি টাইপ করি, টাইপ লগো করার পর আমরা আবারও যাই এখান থেকে অ্যাপিয়ারেন্স, এবং এখানে দেখতে পারি জাস্ট একটি ক্যারেক্টার, নতুন একটি স্টক কালার এখানে নিই। স্টক কালারটি জাস্ট 1 pt, এটিকে একটু বড় করে নিই। এবং স্টক কালারের কারণে আমি দেখতে পাচ্ছি এখানে 0.51, 75.5। ওকে, আমরা এখান থেকে এবার ইফেক্ট, এবং ইফেক্টে গিয়ে আমরা জাস্ট অফসেট প্যাথ, প্রিভিউ, রাউন্ডেড, এবং এখান থেকে 10 পয়েন্টের নিচে আমরা জাস্ট টাইপ লগো। ওকে, আমরা এখানে একটি ইফেক্ট ইউজ করেছি, এবং এই ইফেক্টটি কিন্তু ডাইরেক্ট ইফেক্ট, এবং যখন আপনি আপনার স্টক কালারকে এখান থেকে পরিবর্তন করবেন, তখন কিন্তু আপনার ইফেক্টটিও কিন্তু এখান থেকে পরিবর্তন হবে। তবে এখানে কিন্তু আমাদের ইফেক্টের জন্য আমরা অন্য অপশন পাবো, যেমন অফসেট প্যাথ। আপনি এটিকে ডিসেবল করে রাখতে পারেন এবং এনেবল করতে পারেন। এখানে স্পেশালি আলাদা আলাদা একটি লেয়ারের মতো, যেমন স্টকের উপর আমি একটি ইফেক্ট, এবং ইফেক্টটি আমার এখানে জাস্ট শো করছে, যে কোনো সময় মডিফাই করতে পারেন। যখন আপনি অবজেক্টে যাবেন এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, তখন জাস্ট সব কিছু সমান একটি অবজেক্ট তৈরি হবে। তখন কিন্তু এখানে কোনো কালার ইনফরমেশন থাকবে না। যে কোনো একটি রং আপনি এখানে দিলে টোটাল এরিয়ার উপর একটি রং চলে আসবে, এবং এখান থেকে যে কোনো একটি স্টক কালার আপনি পরিবর্তন করে এটিকে জাস্ট অন্যরকম একটি টাইপোগ্রাফি স্টাইল হিসেবে ব্যবহার করতে পারেন। এটি অ্যাডোব ইলাস্ট্রেটর অনেক পাওয়ারফুল একটি অপশন।